হ্যালো সবাইকে, কেমন আছো? অপর্ণার ফুড স্টেশনে আমি অপর্ণা আর একবার সবাইকে ওয়েলকাম জানাই। একটা সুন্দর স্পঞ্জ বানিয়ে ফেলেছি কেকের, বাটারস্কচ ফ্লেভারে কেক হবে। অ্যানিভার্সারি একটা অর্ডার ছিল, তো ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দেবো। এই হলো তার ক্রাম কোট। বেসিকটা তো সবাই জানে, ওটা আর শেয়ার করছি না। আমি আজকে স্টেনসিলসে ওয়ার্ক করেছি, মানে হুইপ ক্রিমের ওপর হুইপ ক্রিম দিয়ে, যেটা বাটার ক্রিমে করা যতটা সহজ হয় হুইপ ক্রিমে কিন্তু একটু অসুবিধার জায়গা থেকে যায়। তো সেটাই ভাবলাম কাজটা এখন করছি, একটু ভিডিও করে শেয়ার করে নিই। আর এখানে আমি যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল, ভেবেছিলাম একটু অন্য ধরনের কেকটা প্রেজেন্ট করব। তো এই ডিজাইনটা করার পর মনে হলো সে কেকটা আমি অন্যরকম করি, এবং কালারটা এখানে দিয়েছি আমি ম্যাজিক কালার এর যে রেড হুইপ কালার ক্রিমের পাউডার পাওয়া যায় সেটা আমি অ্যাড করেছি, যার জন্য এত সুন্দর কালার এসছে। এখানে কিন্তু এটা জেল কালার আমি ব্যবহার করিনি, এবং খুবই আলগা হাতে এই স্টেনসিলসের উপর ওয়ার্কটা যখন কাজটা করবেন, তখন কাজটা করলে কিন্তু কাজটা খুবই সুন্দর হবে। আর কেকটা এত সুন্দর হয়েছে, এবং যারা নিয়েছেন তারা আমার কাছ থেকে বারবারই কেক অর্ডার করেন, এবং তারা খুব খুশি এবং তারাও খুব পছন্দ করেছেন। তাই ভাবলাম যে কেকের ভিডিওটা বা এই কাজের ভিডিওটা আপনাদের সকলের সাথে শেয়ার করে নিই। যারা অন্তত কেক বানাচ্ছেন, বাড়িতে নতুন শুরু করছেন, কাজটা দেখলে তাদের আশা করি ভালো লাগবে এবং সুবিধাও হবে। ঠিক হাফ পোর্শন বর্ডারটাও কিন্তু একইভাবে স্টেনসিলস দিয়ে আমি ওয়ার্ক করে নিয়েছি। আসলে আমার বেনারসের ব্লগটাই চলছিল, বেনারসে এই জায়গাটা অ্যারো দিচ্ছি, দেখুন এই জায়গাটা আমি কাট করেছি, কিন্তু স্ট্রেট কাট, যেটা এটা বেসের মধ্যে বসাবো। যেহেতু টপ ফরওয়ার্ড কেক, আমি ভাবলাম যে ওইভাবেই কেকটাকে প্রেজেন্ট করি, কেকটা দেখতে সুন্দর হবে। আর টপ ফরওয়ার্ড মানে হচ্ছে স্ট্যান্ডিং কেক, যে কোনো শেপে হোক, সেটা হার্ট শেপ হতে পারে, রাউন্ড শেপ হতে পারে, ওভাল, তো এনি শেপে টপ ফরওয়ার্ড কেক ডিজাইনটা কিন্তু দেখতেও সুন্দর হয় আর একটা অন্য রকম লুক আসে। চেষ্টা করতে হবে প্যালেট নাইফ দিয়ে বেস থেকে কেকটার যে আলতো হাতে প্যালেট নাইফটা যখন আমি নিয়ে যাব তখন কিন্তু আলগা হয়ে যাচ্ছে এবং বেস থেকে উঠে আসছে, এবং বাঁ হাতে বা অন্য একটি হাতে আপনাকে আরেকটা বেস নিয়ে রেডি থাকতে হবে, এবং ধৈর্য প্লাস কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা নিয়ে আমি পারবো এটা ভেবেই কিন্তু কাজটা করা উচিত। এবং আস্তে আস্তে করলে কিন্তু সবাই এটা খুব ইজিলি করতে পারবেন। এটার জন্য কিন্তু আলাদা করে কোনো কিছু শেখার বা খুব বিশাল কিছু টেনশনের ব্যাপার আছে এরকম কিন্তু নয়। এই জন্য আমি কেকটা আগেই এই ভিডিওটা শেয়ার করছি, যে আমার একটাই মনে হয়, আমি যখন কাজ করছি, আমার কাজের সময় যেটাই হোক না কেন, যেমনই সুবিধা অসুবিধে শেয়ার করে নিলে, যখন আপনি নতুন করে কেক বানাচ্ছেন তখন আপনার জন্য সেটা নিশ্চয়ই হেল্পফুল হবে। ভিডিওটা আমার এই জন্যই দেওয়া, যাতে সেটা দেখে অন্য কেউ হেল্প করে, এবং অন্যরা যখন আপনারা বানাবেন বা যে কোনো ডিজাইন তৈরি করবেন সেটা খুব সুন্দর হবে। আর টেক্সচারটা খুব সুন্দর এসেছিলো। এই যে ব্যাক সাইডটা হুইপ ক্রিম দিয়ে আমি জাস্ট কভার করে নেবো, প্যালেট নাইফ দিয়ে হোক বা যে কোনো আপনার সুবিধা মতো। আর এই হলো উডেন স্টিক, এটা একটু স্মল সাইজ উডেন স্টিক। কেকটাকে ফিক্স করার জন্য আমি এই স্টিকটাই ব্যবহার করেছি, খুব মোটা যে ডাবলগুলো হয় সেগুলো কিন্তু ব্যবহার করিনি। এটাই ছিল আমার কাছে, আসলে এটা দিয়ে টপ টু বটম কিন্তু ফিক্স করেছি। আপনি যখন এই ধরনের কেক ডেলিভারি করবেন, এইভাবে ফিক্স করলে খুব ইজিলি ডেলিভারি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, এবং সেফলি কেক কিন্তু পৌঁছে যাবে। তাহলে অপর্ণার ফুড স্টেশনকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট সেকশনে জানান এবং সঙ্গে থাকুন। ভালো থাকুন সবাই, আর দেখতে থাকুন অপর্ণাস ফুড স্টেশন। নমস্কার।